নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভিডিওর পরবর্তী অংশ নিয়ে। এবং আগের অংশেতে আমরা দেখেছিলাম যে আমি বারাসাত থেকে ক্যানিং অবধি আসি, আমার গন্তব্যস্থল যেটা আমার ডেস্টিনেশন সুন্দরবনের দিকে যাওয়ার জন্যে। সো ক্যানিং থেকে আমরা সুন্দরবন অবধি মানে গদখালি অবধি আমরা ম্যাজিকে করে এসেছিলাম। সো এই গদখালি থেকে মানে এবার ম্যাজিক থেকে নেমে এই সুন্দরবন টাইগার রিজার্ভ সুন্দর করে বোর্ড দেওয়া রয়েছে, তো এখান থেকে আমরা ঢুকে পড়লাম। এটা হলো গদখালির থেকে যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে সুন্দরবনের দিকে, সেই জায়গাটা যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে সুন্দরবনের দিকে, সেইখানে সবাইকে আর কি ওই লঞ্চে বা বোটে উঠতে হয়, ফেরিঘাট বলতে পারেন। তো ওই ফেরিঘাটের আর কি ফেরিঘাট দিয়ে আমরা হেঁটে চলেছি। খুবই সুন্দর লাগছে প্রথম অনুভূতি। এরকম চারিদিকটা একবার প্যান করে একবার দেখিয়ে দিই। অনেকটা কাশ্মীরের ডাল লেকে এরকম দৃশ্য পাওয়া যায়। হয়তো খুব হাস্যকর হয়ে গেল এই মানে তুলনাটা, কিন্তু তাও এরকম সারি সারি নৌকা বাঁধা দেখে সেটাই মনে হচ্ছে। তাছাড়াও কলকাতার বিভিন্ন ফেরিঘাটেও এরকম দৃশ্য দেখা যায়। ঠিক একই রকমভাবে সুন্দরবনের যে মানে এই যে ফেরিঘাটটা গদখালি, এখানেও কিন্তু এইভাবে সারি সারি নৌকা কিংবা লঞ্চ, ম্যাক্সিমাম লঞ্চ আর কি এখানে রয়েছে, যেগুলোতে হাউস বোটও বলতে পারেন। আর এই যে এখানে কিন্তু ছোট ছোট জুম করলে দেখতে পারবেন ছোট ছোট কাঁকড়ার ঘর। কাঁকড়াগুলো কিন্তু মানে নড়াচড়া করছিল আর কি, বাচ্চা কাঁকড়া নড়াচড়া করছিল। সবাই সেগুলো দেখে আর কি মানে আনন্দ পাচ্ছে আর কি। এই যে পিনাকি দাঁড়িয়ে আছে গিটার নিয়ে, তো আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন আমরা আমাদের লঞ্চে উঠবো। আমাদের লঞ্চ কোনটা হবে সেটাও বুঝতে পারছিলাম না, অনেকগুলো লঞ্চই ছিল এখানে, বিভিন্ন রকম, কোনোটা ভালো দেখতে, কোনোটা একটু মোটামুটি, কোনোটা একটু খারাপ। হ্যাঁ, তো এইটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে এই ভিডিওতে। তো যেহেতু ভিডিওটা আমি আমার পার্সোনাল ব্লগ হিসেবেই করছি আর কি, সো আমি আমার ব্যক্তিগত মতামতটা পুরোপুরি ক্লিয়ার করে রাখবো। সো এখানে কাউকে কিন্তু কোনো রকম আমি আঘাত বা কোনো কিছু ছোট বড় করার জন্য আমি এগুলো বলছি না, বাট আমি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ট্রাভেলার কিংবা যাই বলুন, আমার তার যেটা মত সেটা আমি অবশ্যই রাখবো। সো এই যে সেই মহান লঞ্চে আমি ঢুকে যাচ্ছি, যেখানে আর কি যেই লঞ্চ আমাদেরকে অ্যাসাইন করা হয়েছে। আর এই হলো সেই লঞ্চের নিচের দিকটা, মানে নিচে যে ডরমেটরিটা থাকে আর কি, যেখানে বিশ্রামাগার বা যেখানে রাত্রিবেলা শোয়ার ব্যবস্থা হয়, এইটা হলো সেই মহান জায়গা। মহান কেন বলছি সেটা আমি অবশ্যই আমার ভিডিওতে পরে জানাবো, এই ভিডিওতেই আমি বলবো। যাই হোক, আপাতত দেখে নিন যে যারা এরকম কখনো দেখেননি, তো সুন্দরবনের দিকে যাওয়ার যে লঞ্চগুলো সেগুলোর নিচে এরকম কিন্তু ব্যবস্থা থাকে, এরকম 3-4টে করে বড় বড় খাটের মতন ব্যবস্থা করে দেওয়া থাকে, সেখানে সবাইকে থাকতে হয়। আর এই যে লঞ্চের ওপরটা কিন্তু একটু মানে একটু চাকচিক্য করে রাখার চেষ্টা আর কি, যতটা সম্ভব। তাও খুব একটা ভালোভাবে করে ওঠা হয়নি আর কি। সেটা লঞ্চের স্টিয়ারিং হুইলটা দেখেই বুঝতে পারছেন, খুবই পাতি একটা লোহার একটা, মানে আমরা যেরকম বিভিন্ন জাহাজের ক্ষেত্রে দেখি বা যেরকমভাবে আমরা দেখে থাকি টিভিতে বা সিনেমাতে, সেরকম নয় জিনিসটা, কিন্তু দেখতে খানিকটা ওরকম, কিন্তু এটা একটা লোহার চাকতি আর কি। যাই হোক, লঞ্চের ওপরটা কিন্তু মোটামুটি একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ওপরের দিকটা দেখে মনে হয় খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। সাইডে একটা ডাস্টবিন রাখা, একটা বেসিনের ব্যবস্থা করে দেওয়া রয়েছে এখানে হাত ধোয়ার জন্য। চারিদিকটা দেখতে পাচ্ছেন মোটামুটি, এই যে সেই বেসিনটার থেকে খুব একদম সরু করে জল পড়ে। আর এখানটা একটা টেবিল মতন করা, ওখানে খাবার দাবার রাখা হয় এবং এই টেবিলগুলোতে কিন্তু খাবার দেওয়া হয়, ঠিক আছে। আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন চেক শার্ট পরে দাঁড়িয়ে আছে, ইনি হলেন এই লঞ্চের মালিক। হ্যাঁ, ইনি হলেন এই লঞ্চের মালিক। এবং যাই হোক, তো ইনি খালি ওই আমরা যখন উঠছি লঞ্চে তখনই খালি এসেছিলেন, অনেক কথা বললেন, সেগুলো আমরা পরে ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখবো আর কি, এবং সাথে আমিও কিছু কথা বলবো। এটা হলাম আমাকে খুবই কম দেখা যায় ভিডিওতে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই ব্লগসগুলো নিজের জন্যে করি, নিজের ভালো লাগা থেকে করি। আমি কিন্তু কখনোই কাউকে বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, আমার ভিডিও শেয়ার করতে। তার সত্ত্বেও যদি কারোর ভালো লাগে কন্টেন্ট, অবশ্যই দেখবেন
অবশ্যই আপনার ইচ্ছে হলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোনো রকম কোনো প্রমোশন আমার ইউটিউব চ্যানেলে কোথাওই কিন্তু আমি করি না। আমি এটার একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছি যে লোককে বারবার করে হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক করুন, দয়া করে শেয়ার করুন, এরকমভাবে না বলে অর্গ্যানিকভাবে কতটা কি লাইক, ভিউ, সাবস্ক্রাইবার পাওয়া যায় সেটাই আমি দেখতে চাইছি আর কি আমার ইউটিউব অডিয়েন্সের থেকে। যাই হোক, তো এটা আমি আরেকবার বলে রাখলাম। তাছাড়া কেউ যদি ভালোবেসে আমার ভিডিও কন্টেন্ট একে অপরের জন্য শেয়ার করেন কিংবা কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এই চলে এসেছি আমরা খাবারে। আচ্ছা, এখানে খাবারের ব্যাপারে বলি যে খাবারটা দেখছেন এই পাতে আমাদের দেওয়া হয়েছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। প্রথম কথা বলি, লুচিটা একদম খুব তেল চপচপে, মানে ওভার অয়েলি লুচি ছিল আর কি। তার সাথে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, মিষ্টিটা তো লোকের মাথায় ছুঁড়ে মারলে সে লোকের মাথা ফেটে যাবে, এতটা আর কি শক্ত। আর আলুর দমটা যেটা দেখলেন সেটাও একটা কীরকম একটা মানে কী বলে একটু বেশি কালারফুল মনে হলো। হয়তো মানে আমাদের বাড়ির রান্না বা আশেপাশে একটু ভালো রেস্টুরেন্টের রান্নায় এতটা কালারফুল হয় না, তো কোনোভাবে হয়তো মনে হলো যে অ্যাডেড কালার্স সেখানে মেশানো আছে। কিন্তু মিষ্টিটা মানে সত্যি লেভেলের ছিল, মানে ওটা যদি আমি সত্যি বলছি, আমি কারোর দিকে ছুঁড়ে মারি, সে মিষ্টিটা এতটাই শক্ত, সে কিন্তু যথেষ্টই আর কি মানে আঘাত অনুভব করবে। যাই হোক, এই মহান খাবার আমরা খেয়ে নিলাম। আর এখান থেকেই আমার একটুখানি শরীরের অবনতি শুরু হলো, কারণ সকালবেলা আমার এরকম মহান খাবার খাওয়ার কোনো অভিজ্ঞতা মানে আমার মানে অভ্যেস নেই আর কি। মানে আমি সকালবেলা উঠে পুরো এন্টায়ারলি অন্যরকম খাবার খাই, সেটা অন্য দিন ডিসকাস করা যাবে। আর এই যে শুরু হলো মহান মালিকের জ্ঞান, এই বোট মালিকের জ্ঞান, এখানে উনি প্রচুর জ্ঞান দিলেন, ঠিক আছে, প্রচুর জ্ঞান দিলেন নিজেদের স্টাফের ব্যাপারে। মানে এমনভাবে বললেন মনে হলো যেন আমি ইন্ডিগো এয়ারলাইন্সের একটা ফ্লাইটে উঠেছি, আর ইনি সেরমভাবে জ্ঞান দিচ্ছেন যে এইটা হবে, সেইটা হবে, হ্যান হবে, ত্যান হবে, এইভাবে ভালো করে থাকবেন, ওইভাবে ভালো করে থাকবেন, আমরা পুরো সহযোগিতা করব। আর এই হলো লাইফ জ্যাকেটটা ঠিকঠাক করেছিল, কিন্তু ওনার যে দেওয়া জ্ঞানগুলো সেইগুলো কিন্তু কোনোভাবে কিন্তু বাস্তবায়িত হয়নি। সেটা কেন হয়নি সেটা আমি পরের ভিডিওতে আমি অবশ্যই জানাচ্ছি। আর আমার যথেষ্ট রাগ হয়ে আছে।